ঈশ্বরের বাক্য গীতসংহিতা 119-এর 105 আমাদের অনেক পরিচিত অংশ, গান করি, মুখস্থ বলি। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক। হ্যাঁ প্রিয়রা, ঈশ্বরের বাক্য আমার চরণের প্রদীপ। আমার হাঁটার জন্য যে আলোর প্রয়োজন প্রত্যেক দিন, সেটার জন্য ঈশ্বরের বাক্যের প্রয়োজন। আজকে পৃথিবীতে মানুষ অনেক বিষয়ে শক্তির পেছনে দৌড়াচ্ছে। তারা হয়তো চিন্তা করে যে এক একটা শক্তি সম্পত্তি সঞ্চয় তাদেরকে বাঁচাবে, কিন্তু যারা আমরা যিশুতে বিশ্বাসী এবং যাদের কাছে বাইবেল রয়েছে, আমরা এইটুকু বিশ্বাস করি যে ঈশ্বরের বাক্য আমাদেরকে বাঁচাবে। প্রভু যীশু খ্রিস্টকে যখন দিয়াবল সেই 40 দিনের উপবাসের সময়, প্রলোভনের সময় সেই জঙ্গলে পরীক্ষা করতে এসেছিলেন, প্রলোভিত করেছিলেন, এবং যীশু খ্রিস্ট সত্যি 40 দিন, যেহেতু তিনি মানুষ, তিনি ক্ষুধিত ছিলেন, এবং শয়তান তার সামনে কিছু পাথর নিয়ে এসে যিশুর ঐশ্বরিকতাকে এবং তার মনুষ্যত্বকে দুটোকেই চ্যালেঞ্জ করেছে। যেটা মনুষ্যত্বকে চ্যালেঞ্জ মানে উনি এখন ক্ষুধিত মানুষ হিসাবে, খিদা পেয়েছে, অনেকদিন ধরে উপবাস করছেন, কিছু খাননি, আর ওই জায়গায় তিনি পাথর নিয়ে এসে বলছেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, এই পাথরকে বলো রুটি হয়ে যাবে, আর রুটি হয়ে যাবে, তুমি খাবে। তো এখানে মানুষের এক পরিস্থিতিকে চ্যালেঞ্জ করা হচ্ছে যিশুর, এবং সাথে সাথে তিনি যে ঈশ্বর, শয়তান সেটাও জানে, তিনি সেটাও জানেন যে একটা মানুষ কোনোদিন কোনো একটা পাথরকে রুটি তৈরি করতে পারে না, কিন্তু সেখানে তার ঐশ্বরিকত্বের এক শক্তির পরীক্ষা নিয়ে তিনি বলছেন, তুমি বলতে পারো রুটি পাথর হবে, তো তুমি তোমার ঐশ্বরিকত্বকেও প্রমাণ করবে এবং মানুষের যে অভাব সেটাকে তুমি পূর্ণ করবে। আর কিন্তু ঈশ্বর বলছেন, ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্ট বলছেন, যেটা দ্বিতীয় বিবরণে লেখা রয়েছে, সেটাকে তিনি, যেহেতু তিনি ঈশ্বরের বাক্য জানতেন, তিনিই বাক্য, তিনি বলছেন, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ নির্গত বাক্য হইতে। প্রিয়রা, ঈশ্বরের বাক্য আজকে আমাদের পথের জন্য প্রদীপ যেমন, ঠিক একই রূপে বাঁচার জন্য রুটি যেমন দরকার, বাঁচার জন্য আমাদের ঈশ্বরের বাক্য দরকার। সো ওয়েলকাম আমাদের এই ধারাবাহিক বাইবেল অধ্যয়নে। আমরা এক সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যারা আমরা ঈশ্বরের বাক্যের অধ্যয়নে রয়েছি, এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন শুনছি, শিখছি। আমরা একটা সিরিজের মধ্যে দিয়ে আছি, যে সিরিজের নাম তিনি জানেন, এবং হি নোজ। আমি আবার স্মরণ করে দিতে চাই, এই সিরিজের মধ্যে দিয়ে এবং অনেক কিছু আমরা শিখেছি। আমি আবার আজকে পুনরাবৃত্তি করতে চাই না সময়ের অভাবে। যারা আপনারা হয়তো ভুলে গেছেন, কুইজের মতো নিজেদের মনের মধ্যে চিন্তা করবেন কি কি জানেন তিনি আমার সম্পর্কে। গত সপ্তাহে আমরা বিশেষ কিছু শিখছিলাম, এবং আমি যেটা নাম দিয়েছিলাম 3 W's and D, WWD, এবং গত সপ্তাহে সময়ের অভাবের জন্য কেবল 3টে ডাব্লু আমরা দেখতে পেরেছি, এবং 3টে ডাব্লু যেটা আমরা শিখেছি গত সপ্তাহে। প্রথম, যদি কারো মনে আছে, তিনি জানেন আমাদের শব্দগুলো, মাই ওয়ার্ডস, তিনি জানেন আমার ওয়েজ, তিনি আমার পথ জানেন, এবং তিনি জানেন আমাদের উইকনেস অর্থাৎ দুর্বলতা। এবং আমি আজকে গত সপ্তাহে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই একটু এগিয়ে যেতে চাই, উইকনেস, দুর্বলতা, এবং স্মরণ করিয়ে দিতে চাই যে ঈশ্বরের বাক্য আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা দুর্বল, এখনো আমরা দুর্বল। ঈশ্বরের বাক্য শোনার জন্য আমরা দুর্বল, বুঝতে দুর্বল, বিশ্বাস করতে দুর্বল, বাধ্য হতে দুর্বল। সুতরাং আমাদের পবিত্র আত্মার প্রয়োজন আছে। আসুন আমরা পবিত্র আত্মা, যিনি এই বাক্যের লেখক, তিনি আমাদেরকে ওনার বাক্যকে সহজ সরল করে দেবেন, বুঝতে সাহায্য করবেন, ওনার কাছে সাহায্য চাই। পবিত্র আত্মা, তুমি আমার হৃদয়ের মধ্যে রয়েছ, কারণ আমি তোমার জীবন্ত পবিত্র আত্মার মন্দির। এবং আজকে অনেকে যারা এই বাক্যকে শ্রবণ করছে,
ওনারাও তোমার জীবন্ত পবিত্র আত্মার মন্দির। সো পবিত্র আত্মা, তুমি আমাদের মধ্যে রয়েছ, এবং যখন আমরা 2 কিংবা 3 জন তোমার নামেতে একত্রিত হই, এখন ডিভাইসের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে আমরা প্রভু এক। সুতরাং তুমি আমাদের মধ্যে এখানে রয়েছ, পবিত্র আত্মা তুমি আমাদের মধ্যে কার্য করছো। তোমার বাক্যকে যখন আমরা অধ্যয়ন করি, অল্পই হয়তো অধ্যয়ন করব, কিন্তু স্মরণ করি তোমার একটা বাক্য আমার জীবনের জন্য যথেষ্ট, আমার জীবনে বড় পরিবর্তন আনার জন্য। এবং আজকে যা কিছু বাক্য আমরা শিখব, শুনব, পিতা তোমার পবিত্র আত্মার মিশ্রণ এই বাক্যের সাথে থাকুক, যেন এই বাক্য আমার জন্য প্রয়োজন বিষয়গুলোকে দেখাবে, আমাকে সুস্থতা দেবে, শক্তিশালী করবে, সামর্থ্য দেবে, সান্ত্বনা দেবে, এগিয়ে যেতে সাহায্য করবে। যিশুর নামেতে চাই, আমেন। তৃতীয় ডাব্লিউ, যেটা আমার দুর্বলতা অর্থাৎ উইকনেস, এই বিষয়কে নিয়ে আমরা গত সপ্তাহে দেখছিলাম যে জানেন আমাদের সৃষ্টিতে আমরা দুর্বল, কারণ আমরা ধুলি অর্থাৎ মাটি দিয়ে তৈরি হয়েছি। ধুলিকে কেউ আমরা যত ভালো খাবার খেতে চাই, রাইট? আমরা ধুলি কি খাবারের সাথে মেশাতে পারি? না। আমরা স্নান করে এসছি, আমাদের চুলে কি ধুলি মেশাতে পারি? না। মুখ পরিষ্কার করে এসছি, আমাদের একটু মাটি নিয়ে কি মুখে দিতে পারি? না। জামাতে না, আমাদের বিছানাতে না, আমাদের চেয়ারে, আমাদের টেবিলে, আমাদের ল্যাপটপে, কোথাও আমরা ধুলি পছন্দ করি না। ধুলিকে আমরা সবসময় পায়ের নিচে রাখি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তোমরা ভুলে যেও না তোমরা ওই ধুলির দ্বারা নির্মিত। তার মানে আপনি এবং আমি বুঝতে পারছি যে আমরা কতটুকু দুর্বল আমাদের সৃষ্টিতে, এবং কিন্তু তা সত্ত্বেও ধন্যবাদ পিতা ঈশ্বরের যে তিনি আমাকে প্রেম করেছেন। আজকে সকালবেলা আমি ইফিসীয় তার 1 অধ্যায় 7 পদ অধ্যয়ন করছিলাম, যেটা আমাদের আগাপে মণ্ডলীর ধারাবাহিক এক বাইবেল অধ্যয়ন, যেটা পুরো মণ্ডলী আমরা একসাথে পড়ছি। সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে তিনি তার পুত্রের মাধ্যমে এবং তার পুত্রের রক্তের মাধ্যমে আমাদেরকে মুক্তি দিয়েছেন, রক্ষা করেছেন, পরিত্রাণ দিয়েছেন, এবং এটা হচ্ছে ওনার প্রাচুর্যতার অনুগ্রহ। অর্থাৎ এই ধুলির মানুষের প্রতি উনি তার প্রিয় পুত্রকে দিয়েছেন, এবং যীশু খ্রিস্ট যিনি সর্বদা চিহ্নিত আজকে আমার জন্য ঈশ্বরের প্রাচুর্যতার অনুগ্রহ চিহ্ন স্বরূপ। অনেক বড় বিষয়। পবিত্র আত্মা আমাদেরকে গ্রহণ করতে সাহায্য করুক। প্রভু যীশু খ্রিস্ট কে আমার জন্য। তো ঈশ্বর আমার দুর্বলতা সকল জানেন, কিন্তু আমরা গত সপ্তাহে দেখেছি যে প্রেরিত পৌল এক বিশেষ দুর্বলতার মধ্যে ছিলেন। ওনার এক পেটের ব্যথা ছিল। অনেক প্রকারের ওষুধ তিনি সেবন করেছেন, এবং ওনার যে শেষ অস্ত্র প্রার্থনা, সেই প্রার্থনা তিনি ব্যবহার করেছেন। কিন্তু ঈশ্বর বলছেন আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। ওকে, আজকে যখন আমরা ঈশ্বরের বাক্যের প্রতি ধ্যান করছি যে ঈশ্বর আমাদের দুর্বলতা সকল জানেন, আমাদের জানা প্রয়োজন আছে। আমাদের সৃষ্টি যেহেতু তিনি জানেন, আমার হৃদয়কে তিনি জানেন, আমার মনকে জানেন, আমার দুশ্চিন্তাকে জানেন, আমার শব্দকে জানেন, আমার অ্যাকশনকে জানেন, তিনি আমার দুর্বলতাকেও জানেন। ওকে, বাবা মা রূপে আজকে আমরা কিন্তু আমাদের সন্তানদের অনেকের দুর্বলতাগুলোকে জানি, শক্তির দিকগুলোকেও জানি, দুর্বলতাগুলোকেও জানি। একই রূপে আমার পিতা ঈশ্বর আমার জীবনে কি কি দুর্বলতা রয়েছে, অনেক সময় আমরা ওটা নিয়ে কান্নাকাটি করি, কষ্ট বলি, কমপ্লেন করি। কিন্তু আজকে আমি আমাকে এবং আপনাদের প্রত্যেকে জানাতে চাই যে ঈশ্বর আমাদের প্রত্যেকটা দুর্বলতাগুলো সম্পর্কে জ্ঞাত আছেন। আমি তাড়াতাড়ি ঈশ্বরের বাক্য থেকে কয়েকটা দুর্বলতাকে আপনার কাছে রাখতে চাই। সব থেকে প্রথম দুর্বলতা যেটা আমি খুঁজে পাই মসির জীবনে, ঈশ্বর যখন মসিকে ব্যবহার করতে চেয়েছিলেন, উনি দুর্বল ছিলেন কয়েকটি জায়গাতে। কি কি জায়গা? প্রথম, উনি যেহেতু ফরন রাজার বাড়ি থেকে এক মিস্রীয়কে হত্যা করে মিডিয়ান দেশে পালিয়ে গেছিলেন, ভয় হোক ঘৃণা হোক, ঈশ্বর যখন ওনাকে বলছেন যে তুমি ফিরৌন রাজার কাছে ফেরত যাও, ওনার একটা দুর্বলতা ছিল, আমি কি করে যাব। জানি না ভয় কার্য করছিল, লজ্জা কার্য করছিল, বা ঘৃণাও হতে পারে, কারণ আমি ওই রাজাকে ঘৃণা করি।
ঘৃণা করাটাও কিন্তু একটা দুর্বলতা, আমরা অনেকে জানি না। আমরা অনেকে সাথে যখন কম্পিটিশন করি, ঘৃণা করি, এটা আমাদের দুর্বলতা। আর ভয় করাটা তো দুর্বলতা নিশ্চয়ই। কিন্তু মসিকে ঈশ্বর বলছেন, দেখো আমি তোমার সহবর্তী আছে। মসি ভয় পেয়েছিল। মসির কাছে অন্য কোনো আলাদা সামর্থ্য শক্তি ছিল না, কোনো আর্মি ছিল না, কোনো অন্য গানস বা আর্মস ছিল না। মসির হাতে একটা ছোট্ট লাঠি, যেটাকে আমরা যষ্টি বলে থাকি, সেটা ছিল। আর যাত্রা পুস্তক 4 অধ্যায় 3 পদে বা 2 পদে ঈশ্বর বলছেন, আমি তোমাকে ব্যবহার করব। আর মসি বলছেন কিভাবে? বলে তোমার হাতে কি আছে সেটা। আর তিনি বলছেন আমাদের ছোট লাঠিটি, যার দ্বারা আমি মেষেদেরকে পরিচালনা করি, মেষেদেরকে রাস্তা দেখাই, শাসন করি, এর মধ্যে কোনো শক্তি নাই। আর 21 পদে ঈশ্বর বলছেন, এই ষষ্ঠীর দ্বারাই, এই ছোট্ট লাঠির দ্বারাই আমি তোমার জীবনে আশ্চর্য আশ্চর্য কর্ম করাবো। এবং পরে আমরা দেখতে পারি ওই ছোট লাঠি তুলেছিলেন মসি, কি করে সমুদ্র ভাগ হয়েছিল, ওই ছোট লাঠি সাপে পরিণত হয়েছিল, ওই ছোট লাঠিকে পাথরে মারা হয়েছিল, পাথর থেকে জল বেরিয়েছিল। এইভাবে একটার পর একটা ঈশ্বর কার্য করেছিলেন মসির দুর্বলতাতে। আজকে যদি আমি দুর্বল, আমি ঈশ্বরেতে বলি আমি সবল। ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে শেখাচ্ছে, আমি ঈশ্বরের সাথে যখন রয়েছি আমি সবল। ঈশ্বরে আমার কাছে যেটা দিয়েছে, আসুন আমরা আমাদের ধন্য চোখের দ্বারা সেটা খুঁজে পাই। ঈশ্বর কি কি দিয়েছেন আমাদেরকে শক্তি রূপে। আর ওই ছোট ছোট অস্ত্রগুলো আমার জীবনের এক একটা দুর্বলতায় কার্য করতে সাহায্য করবে। আমি আরেকজনের সম্পর্কে আজকে আপনাকে জানাতে চাই। ইনি একজন যুবক ব্যক্তি, যাকে আমরা জানি জিরোমিও নামে। এবং জিরোমিও তিনি খুবই যুবক, কারণ আমি এক্স্যাক্টলি বয়স হয়তো বলতে পারবো না, কারণ যখন ঈশ্বর ওনাকে ডেকেছিলেন এবং ঈশ্বর ওনাকে বলছেন আমি তোমাকে ব্যবহার করব, আর উনি তখন নিজের সম্পর্কে একটা আইডেন্টিফিকেশন দিয়েছিলেন। জিরোমিও 1 অধ্যায় 7 পদে তিনি সদাপ্রভুকে বলছেন, সদাপ্রভু আমাকে বললেন তুমি এরকম কথা বলো না যে আমি বালক। কারণ 6 পদে তিনি সদাপ্রভুকে বলছেন, আমি বললাম সার্বভৌম সদাপ্রভু দেখো আমি কথা বলতেই পারি না, কারণ আমি নিতান্ত বালক মাত্র। অর্থাৎ এটা খুব ভালো বিষয়, কিন্তু যখন আমরা আমাদের দুর্বলতাগুলোকে জানি। অনেকে নিজের দুর্বলতাকে স্বীকার করতে চায় না। আমার প্রার্থনা আজকে আমাদের জন্য যে আমরা যেন আমাদের দুর্বলতা সকলকে খুঁজে পাই, আমরা যেন আমাদের দুর্বলতা সকলকে স্বীকার করি। কারো সামনে হোক না হোক, ঈশ্বরের সামনে সর্বপ্রথম, এবং তারপরে ঈশ্বর যাকে আমাদের ওপরে লিডার রূপে রেখেছেন, যিনি আপনার সত্যিকারের পালক, যিনি আপনার জীবনে ভালো কিছু চান, তাদের কাছে আপনি আপনার দুর্বলতাকে খুলে দেবেন। আমি কিছু জগতের ভাষা ব্যবহার করতে চাই আপনাদের সামনে। দুর্বলতা কে দেখানো, এক কথায় বলা হয় ডাক্তারের কাছে নেকেড হয়ে যাওয়া। আপনার পেটে ব্যথা আছে, আপনার যে কোনো একটা গুপ্ত অঙ্গে কোনো কিছু সমস্যা দেখা দিয়েছে, আপনি হয়তো জগতের কাছে সেটা খুলে দেখাবেন না, কিন্তু আপনি যদি ট্রিটমেন্ট চান, আপনি বা আমি যদি চাই যে আমার সুস্থতা আসুক, অপারেশনের দ্বারা হোক, মেডিসিনের ট্রিটমেন্টের দ্বারা হোক, মলমের দ্বারা হোক, ডাক্তার আপনাকে বলবে খুলে দেখাও। আর আপনি হয়তো কাউকে দেখাতে চাইছেন না, আপনার বাবা মাকে দেখাতে চাইছেন না, বন্ধু বান্ধবকে দেখাতে চাইছেন না, কিন্তু ডাক্তারের কাছে গিয়ে আপনাকে ওই গুপ্ত জায়গাগুলোকে খুলে দেখাতে হয়। উইচ ইজ ট্রু ইন নেচার, ইট ইজ ট্রু ইন আওয়ার স্পিরিচুয়াল লাইফ। আমাদেরও গুপ্ত বিষয়গুলোর উপরে যদি আমরা শক্তি পেতে চাই, আমাদেরকে আমাদের গুপ্ত বিষয়গুলোকে, যারা আমাদের আত্মিক নেতা বা আত্মিক ফ্যামিলি, তাদের কাছে খুলে বলতে হবে। এবং আমি বিশ্বাস করি ঈশ্বর সর্বপ্রথম সাহায্য করবেন, কিন্তু তারপরে এই আত্মিক পরিবারও কিন্তু এক একটা জায়গাতে আমাদেরকে সাহায্য করতে পারবে। সুতরাং আমরা যেন আমাদের দুর্বলতাগুলোকে না লুকাই। বোকা লোকেরা দুর্বলতাকে লুকায়, দেখাতে চায় আই এম ওকে, আই এম ফাইন। অনেক সময় আমাদের জিজ্ঞাসা করে আমরা অনেক কষ্টের মধ্যে আছি, ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে আছি, কেউ আমাকে আঘাত দিয়েছে, বা আমি কোনো কিছু করতে চাইছি পারছি না, আই এম স্ট্রাগলিং। ওই জায়গায় আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কেমন আছেন,
আর আমরা তখন মিথ্যা বলি, আমরা মুখোশ পরি, আমরা ওটাকে কি বলা হয়, বোরখা পরে নি। ওকে, বলি আমি ভালো আছি, না 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 না, আমার কোনো কিছু প্রবলেম নেই। আমি জানি আমরা সেখান থেকে সুস্থতা পেতে চাই না। কেউ একজন শিক্ষিত লোক এবং বয়স্ক অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তি বলেছেন যে বিষয়ে আপনি কথা বলতে চাইছেন না, আপনি ওই বিষয়ের কয়েদ আছেন। ইংরেজিতে এভাবে বলে, if you don't want to talk about any issues, you are actually arrested in that issue. সো যদি আমি বের হতে চাই কোনো দুর্বলতা থেকে, আমাকে খুলে বলতে হবে ঈশ্বরের কাছে প্রথম, এবং তারপরে বিশ্বাসযোগ্য কিছু ঐশ্বরিক পরিবারের কাছে। সুতরাং আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে শিখছি, ঈশ্বর আমাদের দুর্বলতা সকলকে জানেন, প্রত্যেকের দুর্বলতা। অনেকের গর্ব হচ্ছে দুর্বলতা, আমি সবকিছু জানি, এটা কিন্তু দুর্বলতা। ওকে, অনেকে আমরা বলে থাকি না যে কি জানাবে, আমি তো সবকিছু জানি। এটাই আমাদের সব থেকে বড় রোগ। প্রভু আমাদেরকে শেখানো যেন আশীর্বাদ করতে পারেন, আমাদেরকে সুস্থতা দিতে পারেন। অনেকের জীবনে অপমান, অনাটন, ক্লেশ, কষ্ট, এই সমস্ত কিছু হচ্ছে দুর্বলতা। ঈশ্বরের বাক্য বলছে, পৌল বলছেন 2 করিন্থীয় 12:10, খ্রিস্টের জন্য আমি বিভিন্ন দুর্বলতায়, অপমানে, অনাটনে, ক্লেশভোগে ও কষ্ট সংকটে আনন্দ করি, কারণ যখন আমি দুর্বল তখন আমি শক্তিমান। সুতরাং প্রিয়রা, আজকে আমরা এটা দেখছি যে ঈশ্বর আমাদের দুর্বলতাগুলোকে জানেন। আসুন আমরা ঈশ্বরের কাছ থেকে শক্তি চাই। যে ঈশ্বরের কাছ থেকে শক্তি চাইবে সে পাবে। শেষ একটা বিষয় বলে আমরা নেক্সট পয়েন্টে যেতে চাই। বার্তিমাস, যিনি অন্ধ ছিলেন, এবং আমি জানি না কত বছর তিনি রাস্তার ধারে বসে ভিক্ষা চাইছিলেন, কিন্তু যেদিন যিশুর সম্পর্কে তিনি জেনেছিলেন আগে নিশ্চয়ই, কিন্তু যেদিন যিশুর সাক্ষাৎ ওনার হয় এবং যিশুর সাথে কথোপকথন যখন হয়, যিশু বার্তিমাসকে জিজ্ঞাসা করছেন, তুমি কি চাও আমি তোমার জন্য করব? আমি ধন্যবাদ দিতে চাই বার্তিমাসের বুদ্ধির জন্য, আমি ধন্যবাদ দিতে চাই বার্তিমাসের ঐশ্বরিক জ্ঞানের জন্য, যে সঠিক দুর্বলতাই যিশুর কাছে প্রকাশ করেছিল। ওকে, সঠিক দুর্বলতা, যে দুর্বলতা আমি আজকে, যে দুর্বলতার মাধ্যমে আমি আজকে বন্ধন দশার মধ্যে আছি, ঈশ্বর আমার সাথে কথা বলছেন রাইট নাও। ঈশ্বর আমার কিছু দুর্বলতাগুলোকে দেখাচ্ছেন, যেটা আমাকে ঈশ্বরের কাছে বলার দরকার আছে। ঈশ্বর, তুমি আমার এই দুর্বলতাগুলোকে জানো, কেউ জানে না, আমার স্ত্রী জানে না, আমার স্বামী জানে না, পরিবারের লোকেরা জানে না, যেখানে আমি কাজ করি সারা জানে না, আমার প্রিয় বন্ধুরা জানে না, কিন্তু ঈশ্বর আমি তোমার কাছে খুলে দিতে চাই। তুমি আমার ডাক্তারদের ডাক্তার, আমি তোমার কাছে নেকেড হতে চাই। আর সেখানে যিশু যেমন বার্তিমাসকে ওই মুহূর্তে ওখানে সুস্থতা দিয়েছিলেন, ওই একই ঈশ্বর, অপরিবর্তনীয় ঈশ্বর, প্রভু যিশুর মাধ্যমে ওনার প্রাচুর্যতার অনুগ্রহ আমার জীবনে রেখেছেন। আসুন আমরা আজকের জন্য দ্বিতীয় এবং শেষ বিষয়কে দেখতে চাই, আমাদের এই সিরিজের ইনফ্যাক্ট শেষ বিষয়, যেটা হচ্ছে ডি। ওকে, ডি, তিনি জানেন আমার দিনগুলো। ওয়েল, ভেরি এক্সাইটিং, ভেরি ইন্টারেস্টিং। আমার জন্ম আমার বাবা মা দিয়েছেন, এবং যেদিন আমি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি সেদিন একটা ডেট অফ বার্থ 5 সেপ্টেম্বর। আর সো তারা জানে, কিন্তু আমি পৃথিবীতে কতদিন থাকবো ওনারা কি জানেন? আমি জানি, আমার স্ত্রী জানে, আমার মেয়েরা জানে, আমার সাথে যারা ওঠা বসা করে তারা কি জানে, আমার বন্ধু বান্ধবেরা জানে? না, কেউ জানে না। আমার জন্মের ডেট ফিক্স করা রয়েছে। আমরা যখন মার্কেটে বিভিন্ন খাওয়ার প্রোডাক্ট বা মেডিসিন বিভিন্ন এগুলোকে কিনতে যাই, অনেকে আমরা স্মার্ট, অনেকে তো বিশ্বাস সহকারে নিয়ে নিই, দোকানদার যা দেয় নিয়ে নেয়, কিন্তু আমরা অনেক সময় ডেট অফ ম্যানুফ্যাকচারই দেখি, এই প্রোডাক্টটা কবে তৈরি করা হয়েছে, এবং ডেট অফ এক্সপায়ারিও দেখি। এই পৃথিবীর অনেক কিছুর ডেট অফ এক্সপায়ারি আছে, কিন্তু আমার এবং আপনার কি ডেট অফ এক্সপায়ারি আপনি জানেন? ওকে, আসুন আমরা বাইবেলে যাই, ঈশ্বর কি জানেন আমাদের সম্পর্কে। গীতসংহিতা 90:12 গীত রচক বলেন, আমাদের দিন
গুনতে আমাদেরকে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার হৃদয় লাভ করি। অর্থাৎ ঈশ্বর জানেন আমাদের দিন সীমিত, কতদিন বাঁচবো এই পৃথিবীতে। গীতরচক বলেন, যারা আমরা খুব ভালো জীবনযাপন করছি, স্বাস্থ্যবান, 70-80, আমি কিছু লোকের ফেসবুকে দেখছি 102, 104, আমার মনে হয় না 120-র উপরে কেউ বেঁচে আছে, কিন্তু 120-র পরেও একটা ডেড লাইন রয়েছে। আমাদের কবে ডেড লাইন রয়েছে আমরা জানি না, ঈশ্বর আমাদের দিনগুলোকে জানেন। ঈশ্বরের কাছে আমাদের দিন সীমানা ঠিক করা রয়েছে। ঈশ্বরের বাক্য বলে, আমাদের দিন গুনতে আমাদেরকে শিক্ষা দাও, যেন আমি প্রজ্ঞার সাথে, ঈশ্বরের জ্ঞানের সাথে আমার হৃদয়কে পরিচালনা করি এবং আমার জীবনযাপন করি। প্রভু যীশু খ্রিস্ট অনেকবার অনেকভাবে ওনার রাজ্যের সম্পর্কে প্রচার করেছেন এবং বলেছেন, তোমরা জানো না কোন দিন চোর যেমন তোমার বাড়িতে বলে কয়ে আসে না, এমন প্রভু যীশু খ্রিস্টের দিন তেমনটাই চলে আসবে। সো আমাদের জীবনযাপন কেমন করা উচিত? কেউ একজন এভাবে বলেছেন, আমি অনেক বছর আগে ইংরেজিতে এই সেন্টেন্সগুলো শুনেছিলাম, লিভ অ্যাজ ইয়েস্টারডে ইউ ওয়ার বর্ন, টুডে ইজ দ্য অনলি ডে, অ্যান্ড টুমরো ইউ আর গোয়িং টু ডাই। এমন জীবনযাপন করো, এভাবে মনে রাখবে যে জাস্ট গতকালকে তোমার জন্ম হয়েছে, আপনার জন্ম হয়েছে, আজকের দিনটাই আপনার জন্য কেবলমাত্র একটা দিন, আর পাবেন না। তাহলে কেমন জীবনযাপন করবেন? কালকের দিনটায় আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে। প্রভু যীশু খ্রিস্ট একটা বোকা ধনী লোকের দৃষ্টান্ত দিয়েছিলেন। ইনি নাকি এত চাষবাস করলেন, জমি জমা দিয়ে অনেক কিছু জমা করলেন। ইনি ভাবছিলেন যে আমার গোলা ঘরকে আরো বড় করব এবং আমার ফসলগুলোকে নিয়ে এসে এত কিছু জমা করে রাখবো, আর আমার হৃদয়কে বলবো, হে আমার প্রাণ, এখন উপভোগ করো। কিন্তু যিশু বলছেন, হে মূর্খ, তুমি জানো না আজকে রাতেই তোমার থেকে তোমার প্রাণকে কেড়ে নেওয়া হবে। আমরা অনেক কিছু প্ল্যান করি, অনেক সময়ের অভাবে আমি অনেকগুলো উদাহরণ দিতে চাই, কিন্তু দেখি কটা পারি। এই পাড়াতে, আমি যে পাড়াতে রয়েছি, আমি এক বিশেষ মহিলা সম্পর্কে শুনেছি, যিনি অনেক বছর পর্যন্ত একটা ছোট্ট বস্তি ঘরের মতো জায়গাতে ছিলেন এবং ওনার রিলেটিভদের সাথে জমি জমা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়ে উনি 4তলা বাড়ি তৈরি করলেন প্রমোটারের দ্বারা। মজার কথা কি জানেন? অনেক স্বপ্ন দিয়ে ওই বাড়িটা তৈরি করেছিলেন। যেদিন ওই বাড়ির ফিতে কাটা হবে সেদিনই তিনি মারা গেছেন। কে উপভোগ করছে? সো আমাদের কেমন জীবনযাপন করা উচিত? যেন আজকেই আমার জীবনের শেষ দিন, আজকে যদি আমি মারা যাই, আমি কোথায় যাব? আমি কি ঈশ্বরের সাথে জীবনযাপন করছি? ঈশ্বর আমার দিনগুলোকে জানেন। হি নোজ মাই ডেজ, অ্যাজ হি নোজ মাই ওয়ার্ড, হি নোজ মাই ওয়েজ, হি নোজ মাই উইকনেসেস, হি নোজ মাই ওয়ারিজ, সো হি নোজ মাই ডেজ। আমি আরো দু তিনটে পদ পড়তে চাই। যাকব 4:14 লেখা রয়েছে, কেন তোমরা তো জানোই না যে আগামীকাল কি ঘটবে। তোমাদের জীবন কি প্রকার? তোমরা তো কুয়াশার মতো, যা ক্ষণকালের জন্য দেখা দিয়েই লুপ্ত হয়। কুয়াশা শীতকালে আমরা অনেক দেখি, কিছুক্ষণ আছে তারপরে গায়েব। সূর্য সারাদিন থাকে, কুয়াশা সারাদিন থাকে না। ঈশ্বরের বাক্য বলছে তোমাদের জীবন তেমন। ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে অনুশোচনা করছে, আমাদেরকে কোথাও লাল সিগন্যাল দেখাচ্ছে আমরা কেমন জীবনযাপন করি। আমরা অনেকে ভাবি চাকরি করব, বিয়ে করব, বড় হব, ছেলে মেয়েদের বিয়ে দেব, তাদের সন্তানদেরকে দেখব, এই বাড়ি করব, এই গাড়ি কিনবো, এই এত টাকা কামাবো। আজকে আমাদের ঈশ্বরের বাক্য শেখাচ্ছে প্রত্যেক দিন ঈশ্বরের জন্য আশীর্বাদ। যার জন্য তো গীত রচক বলছে, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, আজকের দিনের জন্য আনন্দ করো, কালকের জন্য চিন্তিত হয়েও না। আজকের এই দিন
ঈশ্বরের সৃষ্টি, আমরা তাহার বলে আনন্দ করি। কেন? আজকের দিনটা ইজ এ ব্লেসিং। কালকের জন্য বড় আশা করবেন না। কালকে যদি ঈশ্বর আশীর্বাদ দেবেন, কালকের জন্য যা বীজ বপন আমরা করব, কিন্তু কালকে আশা নিয়ে আজকের দিনটাকে যেন আমরা ধ্বংস না করি, নষ্ট না করি। আমি শেষ আরো দুটো বাইবেলের পদ পরে আজকে আমরা শেষ করতে চাই। ইব্রিয় 9 অধ্যায় 27 পদে লেখক বলছেন, মানুষের জন্য যেমন একবার মৃত্যু, তারপরে বিচার নির্ধারিত রয়েছে। অর্থাৎ ছট করে যদি আমার জীবন থেকে আজকে জীবনটা চলে যায়, এরপরে আর কোনো সুযোগ নেই আমার জন্য, কোনো পার্গিটারি নাই, কোনো আমার সন্তানেরা বড় ভোজ করে 10টা ছাগল খাইয়ে আমার আত্মাকে স্বর্গে নিয়ে যেতে পারবে না। আমার সমস্ত জমি জমা বিক্রি করে দান দিয়ে গরিবদেরকে আমার আত্মাকে নিয়ে যেতে পারবে না। ঈশ্বরের বাক্য বলে মানুষের জন্য একবার মৃত্যু আর তারপরেই বিচার, অর্থাৎ আর সুযোগ নেই। তো আজকে যদি আমার দিনটা রয়েছে, আজকের দিনটাই আমার জন্য যথেষ্ট। সুতরাং আমরা আমাদের জীবনগুলোকে ওইভাবে কাটাই, জানি যেন ঈশ্বর আমার দিনগুলোকে জানেন। শেষ পদ পড়তে চাই, গীত সংহিতা 31:15। গীত রচক খুব উলঙ্গ হৃদয়ে, ইনি একজন রাজা দাউদ, তিনি বলছেন, আমার সময় তোমারই হাতে। আমি আজকে শেষ করতে চাই প্রিয়রা, গীত রচকের মতো কি আমরা বলতে পারবো, ঈশ্বর তোমার হাতেই আমার জীবন, তোমার হাতেই আমার সময়। আমরা যে কেউ হই না কেন, প্রোটেকশন, বডিগার্ড, ইন্স্যুরেন্স, ভালো খাবার, দামি মেডিসিন, দামি ডক্টর, দামি পজিশন, অঢেল টাকা, এই সমস্ত কিছু ভালো দরকার রয়েছে, কিন্তু আমাদের নির্ভরতা প্রিয়রা যেন ওই সমস্ত কিছুর উপরে না থাকুক। ঈশ্বর সেই সমস্ত কিছু দিয়েছেন আমাদেরকে আশীর্বাদ স্বরূপ, আমরা ব্যবহার করব, কিন্তু আমাদের চোখ ঈশ্বরের প্রতি হোক। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। মঙ্গলময় পিতা, তুমি জানো আমাদের দুর্বলতা সকল, তুমি জানো দুর্বলতার একটা অংশ হচ্ছে আমার জীবনের দিনগুলো। প্রভু, যতদিন তুমি দেবে তোমার আরাধনা করব, যতদিন তুমি দেবে তোমার সেবা করব, যতদিন তুমি দেবে তোমার হয়ে তোমার জন্য জীবন যাপন করব। প্রভু, আমি এই প্রার্থনা করি, আমাদের প্রত্যেক দিন যেন আশীর্বাদের দিন হোক। প্রত্যেক দিন প্রভু যেন আমরা এই বলে জীবন যাপন করতে পারি, কি জানি আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন। আর ওইভাবে যখন আমি জীবন যাপন করব পিতা, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হবে এবং তুমি গৌরবান্বিত হবে আমার জীবনে। আজকে ওই প্রার্থনা করি প্রত্যেকের জন্য, তুমি গৌরবান্বিত হও তোমার এই বাক্যের মাধ্যমে, যিশুর নামেতে চাই, আমেন। আবার বলতে চাই, আপনি যেমন আশীর্বাদিত এই বাক্য শুনে সোশ্যাল মিডিয়াতে অনেকের কাছে আশীর্বাদের কারণ হতে পারবেন, যখন এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অন্যের কাছে শেয়ার করবেন, যেন আরো অনেকে ঈশ্বরের বাক্যের দ্বারা নিজেদেরকে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে রাখতে পারে। ধন্যবাদ।